দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে এবং আপনারা দেখছেন কেন্দ্রীয় শাহী ঈদগাহ পবিত্র ঈদ উল ফিতরের নামাজের জন্য প্রস্তুত করা হয়েছে। সৌন্দর্যবর্ধনের কাজ চলছে পবিত্র শাহী ঈদগাহ, আর মাত্র কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ প্রস্তুত করা হয়েছে এবং সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ সিলেট নগরের ঐতিহাসিক কেন্দ্রীয় শাহী ঈদগাহ। নগরের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে এই শাহী ঈদগাহ ময়দানে। সকাল 8:30টায় পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। নগরের ভিন্ন ভিন্ন এলাকা থেকে আসা প্রায় 2 লক্ষ মুসল্লি প্রতি ঈদে শাহী ঈদগাহে নামাজ আদায় করেন। শাহী ঈদগাহ ময়দানে ঢোকার রয়েছে 3টি ফটক। পূর্ব দিকে রয়েছে দৃষ্টিনন্দন পুকুর। এই হচ্ছে পুকুরটি, যেখানে মুসল্লিরা ওযু করেন। এই দৃষ্টিনন্দন পুকুর। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে পুরো মাসব্যাপী দোয়া মোছার কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। এখন প্রায় শেষ পর্যায়ে, একবারে শেষ পর্যায়ে। মোটামুটি ঈদগাহ এখন প্রস্তুত। আর কয়েক ঘন্টা পরেই শুরু হবে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। আপনাদেরকে দেখাচ্ছে সেই দৃষ্টিনন্দন পুকুরটি মুসল্লিদের ওযু করার জন্যে। দৃষ্টিনন্দন পুকুরটি আপনাদেরকে দেখাচ্ছি। আর পূর্ব দিকে এই হচ্ছে প্রবেশ করার মূল ফটক। এরকম রয়েছে আরও 2টি ফটক, সেটিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এখন আমরা মূল যে ঈদগাহ উপরে দৃষ্টিনন্দন ঈদগাহ, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সিলেট সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। আমরা দেখছি এখানে মাইক লাগানোর প্রস্তুতি চলছে। আমরা দেখাচ্ছি আপনাদের মূল যে ঈদগাহ, সেটি দেখাচ্ছি আমরা। পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজ একেবারেই শেষ পর্যায়ে। ঈদগাহ এখন প্রস্তুত মুসল্লিদের নামাজের জন্য। আমরা এখন মূল ঈদগাহ যেটি উপরে, সেই দৃষ্টিনন্দন ঈদগাহ শাহী ঈদগাহ আমরা দেখাচ্ছি। আমরা উপরে উঠছি মূল যে ঈদগাহ, সেখানে। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। দৃষ্টিনন্দন একটি সিঁড়ি, চারিদিকে সবুজে ঘেরা সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ। আমরা একদম উপরে অবস্থান করছি। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে। একটি দৃষ্টিনন্দন ঈদগাহ।
ধোয়া মোছার কাজ শেষ, এখন পরিষ্কার হচ্ছে। কথা কইবেন, কতদিন থেকে কাজ চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার? এখানে আমরা মনে হয় 1 মাস ধরে মানে করতেছি পরিষ্কার কাজ। জি প্রতিদিন। এখন কি কাজ শেষ পর্যায়ে? না, এখনো 4টা বাজবো, 4টার সময় মানে কাজ শেষ হবে। এবার তো খুব সুন্দর করা হয়েছে শাহিদগা। জি জি, সব আরিফুল হকের অবদানে সব পরিষ্কার হোক। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি দায়িত্ব নিয়েছেন। জি জি, এরপর থেকে খুব সুন্দর হয়েছে দেখছি। জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি শাহিদগার চতুর্দিক। আর এবার সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী তিনি দায়িত্ব নিয়েছেন, মতল্লির দায়িত্ব পেয়েছেন তিনি, এবং তিনি তদারকি করছেন কাজের। সৌন্দর্যবর্ধনের কাজ চলছে, কাজ একেবারেই শেষ পর্যায়ে। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে এখানেই। এত সুন্দর একটি দৃষ্টিনন্দন ঈদগাহ। এই হচ্ছে সেই মিনারটি। বড় বড় 3টি ফটক রয়েছে ঈদগাহে প্রবেশ করার। এই হচ্ছে আরেকটি ফটক, দক্ষিণ দিকে একটি ফটক, উত্তর দিকে একটি ফটক, আর পূর্ব দিকে একটি ফটক। এরকম একইভাবে 3টি ফটক রয়েছে এই ঈদগাহে প্রবেশ করার জন্যে। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে দোয়া মোছার কাজ শেষ পর্যায়ে একেবারে। দর্শক, বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুসারে 7শ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে গাছপালা ঘেরা ঈদগাহটি নির্মাণ করেন সিলেটের ফৌজদার খাঁ ছবি। তখনকার সময় এই ঈদগাহটি নির্মাণ করেন। অত্যন্ত সুন্দর, চারিদিকে সবুজে ঘেরা, আর অনেক উপরে মূল ঈদগাহ আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে মূল ঈদগাহ। আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি, যেখানে ইমাম সাহেব বসে খুতবা পাঠ করবেন, মেম্বর। এই দেখুন দৃষ্টিনন্দন সেই ঈদগাহটি। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ আপনাদেরকে দেখাচ্ছি, ঈদগাহর উভয় পাশ। এবং আমরা দেখছি এখানে একটি বক্স দেখা যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তার জন্যে। এই দেখুন, ওয়াচ টাওয়ার। এই হচ্ছে ওয়াচ টাওয়ার সিলেট মেট্রোপলিটন পুলিশের। এই যে ওয়াচ টাওয়ার সিলেট মেট্রোপলিটন পুলিশ। এবং আপনাদের দেখাচ্ছি দক্ষিণ দিকে যে ফটকটি রয়েছে, এই সেই ফটক।
এরকম 3টি ফটক রয়েছে। পূর্ব দিকে একটি ফটক রয়েছে, দক্ষিণ দিকে এবং উত্তর দিকে এরকম একটি ফটক রয়েছে। এই হচ্ছে মূল ঈদগাহ। নিচের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সিঁড়ি দিয়ে আবারও নামব। দৃষ্টিনন্দন একটি ঈদগাহ। প্রাচীন আমলে সেটি নির্মাণ হয়। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ। আমরা আপনাদেরকে দেখাচ্ছি শাহী ঈদগাহ এখন পুরোপুরি প্রস্তুত। 1 মাস থেকে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে 1 মাস ধরে। তো আমরা কাজ একেবারেই শেষ পর্যায়ে। ঈদগাহ এখন পুরোটাই প্রস্তুত। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। দর্শক, আমরা দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শেষ পর্যায়ে। ঈদগাহ এখন প্রস্তুত। আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ। এই দেখুন নিচের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, বিভিন্ন ধরনের রং দিয়ে সাজানো হয়েছে। 3টি ফটক, এরপর লাগানো হয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ। লাগানো হয়েছে এখানে। সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ প্রায় 1 মাস থেকে চলছে। আজকে কাজ একেবারে শেষ পর্যায়ে। এই দেখুন আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতরের জামাতের জন্যে সব কিছু রেডি করা হচ্ছে। আমরা অনেকগুলি মাইক দেখছি এখানে লাগানো হবে। দুটি ওয়াচ টাওয়ার রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের। দর্শক, আমরা পুরো ঈদগাহ ময়দানটি আপনাদেরকে দেখাচ্ছি। নামাজি গান করবা বন্ধ করবেন, বলবো যে এটা নামাজ কেমন লাগছে, আপনার অনুভূতি আগামী কাছে তো নামাজ করবো, আমার খুব ভালো লাগছে। দর্শক, আমরা কথা বলছি এখন
এই এলাকায় যার বাসা তিনি অপেক্ষা করছেন ঈদের জামাত এখানে পড়বেন, আমরা এই মুহূর্তে তার অনুভূতিটি জানবো। 24 বসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদেরও স্বাগত। আসলে এখানে প্রতি বছরে আমি ঈদ এবং কোরবানির নামাজ পড়ি। আজকে ঘুরতে আসছে, এখানে দেখতে আসছি যে মাঠের পরিবেশটা যে সুন্দর করে সাজানো হচ্ছে, লোকজনগুলো কাজ করতে আসছে, ঠিক আছে। এখানে নামাজ পড়ার একটা ঐতিহাসিক, সিলেটের ঐতিহাসিক শাহিদ ঈদগাহ মাঠ, এটা এখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয় নামাজের সময়। দেখে এখানে 2 লক্ষের উপরে লোকজন, 2 লক্ষের উপরে লোকজন হয়। দেখা গেছে মাঠ পরিপূর্ণ হয়ে পাশের যে রাস্তাগুলো আছে এগুলো ফিল আপ হয়ে যায়। তো এখানকার নামাজ পড়ার একটা অনুভূতি আলাদা। যারা এখানে যেসব মুসলিম উম্মা আছে যারা নামাজ পড়তে আসে তারা জানে যে এখানে নামাজ পড়ার অনুভূতি বা লোকের সমাগম দেখে সবাই আনন্দিত এবং উৎফুল্লিত। ওইটা এখানে আসলে একটা অন্যরকম ঈদের উদযাপনটা অনুভূতি হয়, ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, অনেকেই অপেক্ষা করছেন যে ঈদের নামাজ পড়বেন, এখানে কোথায় পড়বেন, কিভাবে পড়বেন, কোন দিকে ঢুকবেন, মানে খুব আনন্দ উদ্দীপনায় রয়েছেন অনেকেই। আর এই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরো মাসব্যাপী শাহী ঈদগাহর সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। আজ কাজ প্রায় শেষ পর্যায়ে, আর কয়েক ঘন্টা পরেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী সিলেটের কেন্দ্রীয় শাহী ঈদগাহ ময়দানে। দর্শক, এই শাহী ঈদগাহটি যিনি নির্মাণ করেন সপ্তদশ শতাব্দীতে সম্রাট আওরঙ্গজেবের আমলে গাছপালাগড়া ঈদগাহটি নির্মাণ করেন সিলেটের ফৌজদার খাঁ। সিলেটের ফৌজদার খাঁ তখন এই ঈদগাহটি নির্মাণ করেন। আর এখনও দেখছেন আপনারা যে চতুর্দিকে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই শাহী ঈদগাহ, চতুর্দিকে গাছপালা, আর রয়েছে দৃষ্টিনন্দন তিনটি ফটক রয়েছে। একটি ফটক রয়েছে পূর্ব দিকে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমরা, এরকম রয়েছে উত্তর দিকে একটি ফটক এবং রয়েছে দক্ষিণ দিকে একটি ফটক। এই হচ্ছে উত্তর দিকে যে ফটকটি আপনাদেরকে দেখাচ্ছি, দক্ষিণ দিকে যে ফটক রয়েছে সেটি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। এই হচ্ছে দক্ষিণ দিকের যে ফটক, দৃষ্টিনন্দন 3টি ফটক রয়েছে এই শাহী ঈদগাহ ময়দানে প্রবেশ করার জন্য। তো আমরা দেখছি প্রায় মাসখানেক থেকে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আজকে প্রায় একেবারে শেষ পর্যায়ে। শাহী ঈদগাহ এখন প্রস্তুত নামাজের জন্য। 2 লক্ষের উপরে মুসল্লিরা এখানে নামাজ আদায় করতে পারেন। মাঠ ছাড়িয়ে উভয় পাশের রাস্তা পর্যন্ত মুসল্লিদের ভিড় থাকে। এবং আজকে এবার আমরা দেখছি সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে 2টি ওয়াচ টাওয়ার এখানে নির্মাণ করা হয়েছে। এই দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ চলছে এবং ভিতরে রয়েছে অনেকগুলি গাছপালা। একেবারে অন্যরকম একটি পরিবেশ এখানে। এবং এই শাহী ঈদগাহ ময়দানে প্রতিদিন বিকেলবেলা মানুষজন এখানে বিভিন্ন জায়গা থেকে বেড়াতে আসেন, এই সৌন্দর্য উপভোগ করেন। পবিত্র শাহী ঈদগাহ ময়দানের রয়েছে বিরাট একটি মিনার। এই হচ্ছে পুরো শাহী ঈদগাহ, দৃষ্টিনন্দন ঈদগাহটি। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
নিরাপদে থাকুন। ঈদ মুবারক।